ব্যাংক হিসাব তলবের ঘটনায় দেশজুড়ে তুমুল আলোচনায় সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরপরই ব্যাংক হিসাবের তলবের ঘটনা ঘটেছে। তবে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পাঠানো চিঠির পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়ে আসিফ মাহমুদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার বিএফআইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে তার হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী সহ যাবতীয় দলিল ৩ কার্যদিবসের মধ্যে বিএফআইউতে পাঠাতে বলা হয়েছে। এদিকে বিএফআইউ কর্তৃক ব্যাংক হিসাব তলবের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ মাহমুদ। স্বচ্ছতা বজায় রাখতে তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। পোস্টে আসিফ মাহমুদ জানান, তিনি নিজেই স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন। পদত্যাগের আগেই আয় ও সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছেন। যেভাবে ব্যাংক হিসেবের তথ্য তলব করা হয়েছে তা আইনসম্মত হলো কিনা সেই প্রশ্ন উঠেছে বলে মনে করেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 2024 সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 10 ডিসেম্বর তিনি স্বেচ্ছায় উপদেষ্টার পদ ছেড়ে দেন। আজাদ ফারুক, সময়ের আলো।